नमस्कार তোমরা কেমন আছো সবাই। আমি শুভাঞ্জনা ইট প্রিটি পটেটোস ওয়ার্ল্ডের আবার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ডিসেম্বর মাস মানেই হচ্ছে ক্রিসমাস, বাট আমাদের বাঙালিদের কাছে ক্রিসমাসের সাথে সাথে আরও একটা উদযাপন হয় পিঠে পুলি। তো আমাদের সবার পিঠে পুলি মানে পায়েস এগুলো হচ্ছে শীতকাল মানেই পিঠে পুলি পায়েস নানা রকম খাবার দাবার অসংখ্য মানে মেনু আলাদাই ব্যাপার। তো আজকে আমি নিয়ে চলে এসেছি একটা সিম্পল পাটিসাপটার রেসিপি। আমি করতে পারছি মানে তোমরা সবাই পারবে, খুবই সিম্পল, খুবই কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে। তো চলো আজকে তোমাদেরকে দেখাই কি করে আমি একটা সিম্পল পাটিসাপটা বানাই। তো আমি সবার প্রথমে ওই কাপে মেপে সুজি নিয়ে নিয়েছি, তারপর একটু আমুল দুধের 10 টাকার ছোটো ছোটো 3টে প্যাকেট কিনে রেখেছি, আর একটা হাতে জাস্ট রেখেছি, যদি লাগে পরে দেবো। তো এখানে আমি ওটা কাপে 1.5 কাপ মতো সুজি নিয়েছিলাম। তারপরে আমি ওই আমুল দুধটাকে একটু দুধ দিয়ে গুলে, গরম দুধটাকে নিয়ে গুলে আমি রেখে দিয়েছি সাইডে। দেন কড়াইতে দুধ, তারপরে নারকেল কোড়া, তারপরে ভালো করে নারকেলটাকে ভালো করে একটু দুধের সাথে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে দেন দিলাম মাখা সন্দেশ, তারপরে ওই আমুল দুধটা যেটা গোলা ছিল সেটাও দিয়ে দিয়েছি। আর এইটা ছিল নলেন গুড়ের একটা মানে ছোট্ট পোর্শন আমি দিয়েছি, এই দেখতেই পাচ্ছ হাতা মেপে দিয়েছি। এটা দিয়ে আমি মানে যে লিকুইড নলেন গুড়টা হয় সেটা আমি দিয়েছি। আর তোমরা এখানে সলিডটাও দিতে পারো, যে যেরকম মর্জি ইউজ করতে পারো। তো আমি পুরটাকে ভালো মতো এরকম নেড়ে নেড়ে একদম শুকনো করে নিয়েছি, মানে হালকা একটু ওয়াটারি রেখেছি যাতে এটা ঠান্ডা হয়ে গেলে আবার একটু টাইট হয়ে যাবে। দেন সুজিটাকে যে দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ওটাকে আমি মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি, তাহলে কী হবে জিনিসটা আরও স্মুথ হবে, কোনো দানা দানা ব্যাপারটা থাকবে না। তারপরে যদি আমি 1.5 কাপ সুজি দিই তাহলে আমি 2 কাপ ময়দা দিয়েছি। আমি এখানে চালের গুঁড়ি ইউজ করিনি, এখানে চালের গুঁড়িটা যদি তোমরা দাও তাহলে সুজি দেবে 1/2 কাপ, চালের গুঁড়ি দেবে 1.5 কাপ, আর ময়দা দেবে 1 কাপ, এই রেশিওতে তোমরা দেবে। তো এখানে আমি অল্প একটু নুন দিয়ে নিয়েছি যাতে মিষ্টি ব্যাপারটাকে আরও ভালো মতো বোঝা যায়। আর ওই মাখা সন্দেশ যেটা আমি পাক বানিয়েছি ওই সময়ও কিন্তু আমি হালকা মিষ্টি দিয়েছি, মানে নুন দিয়েছি, সরি, মিষ্টিটাকে আরও ভালো মতো যাতে এনহ্যান্স করা যায়। তো এখানেও আমি নলেন গুড় দিয়ে ভালো করে এটাকে গুলে নিচ্ছি ব্যাটারটাকে। তারপরে আমি এই পুরো পাটিসাপটাটা কিন্তু ঘিতে হবে, ঘিতে হলে এর স্বাদটা আরও ভালো হয়। আমি বেগুনের বোটা নিয়েছি, তোমরা এখানে ব্রাশ চাইলে ব্রাশও ইউজ করতে পারো। তো এইরকমভাবে পাটিসাপটা 1 হাতা করে অল্প অল্প করে নিচ্ছি, যাতে এটাকে যখন ছড়াবো তখন এটা অনেকটা বড় হয়ে যায়। বেশি করে নিলে এর মানে মোটা হয়ে যাবে, খেতে স্বাদটা ভালো হবে না। সরু সরু থাকলে কি হয় স্বাদটা খেতে ভালো হয়, আর পাল্টাতেও জিনিসটাকে খুব সুবিধা হয়। তো আমি এরকম ভালো মতো ছড়িয়ে দিচ্ছি, তাহলে কি হবে যখন এটাকে পাল্টাবো না তখন ওই এজগুলো খুব ভালো মতো মিশে যাবে, মানে চিপকে যাবে। হ্যাঁ, এইরকমভাবে যাতে ছড়িয়ে দিলে তাহলে কী হবে খাওয়ার সময় অত একটা দিকে পাবে একটা দিকে পাবে না, এরকমও হবে না, সব দিকে সমান যাতে ক্ষীরটা পাওয়া যায়। এইরকমভাবে উল্টে পাল্টে নিয়ে দেন হয়ে গেল পাটিসাপটা, খুব ইজি। দেখো আরেকটা করে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে আমি এখানে আবার একটু ঘি নিলাম, একটুখানি ঘি জাস্ট লাগে। আমি এখানে প্রায় 20 থেকে 25 খানা পাটিসাপটা করেছিলাম, ওইটুকখানি ঘিতেই হয়ে গেছিলো। আমি 2 চামচ ঘি নিয়েছিলাম, ঘিটাকে আমি জাস্ট একটু গলিয়ে নিয়েছিলাম মাইক্রোওয়েভ করে। তোমরা এমনিও গ্যাসে গলিয়ে নিতে পারো। দেখেছো এই ভালো করে আমি এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে নিলাম। দেন চামচ দিয়ে ভালো করে আমি ওই ক্ষীরটাকে ছড়িয়ে দিয়েছি। দেন আমি পাটিসাপটাটাকে যখন উল্টাবো এই দেখো এটা লেগে যাচ্ছে, ফলে কি হবে এই দেখো দেখতে পাচ্ছ যে লেগে যাচ্ছে। তাহলে কি হবে যে পাটিসাপটাটা যখন আমি পরে গিয়ে যখন ভালো মতো সবটা পাল্টে দেবো তখন পাটিসাপটাটা একদম সিল হয়ে যাবে, তাহলে কোনো দিক থেকে খোলার ব্যাপার থাকবে না। এই দেখো এতগুলো পাটিসাপটা করেছি। আজ তবে আসি, তোমরাও আমাকে পাটিসাপটা করে জানিও কেমন হয়েছে রেসিপি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। চলো টাটা, বাই।